তোমার কি 15 থেকে 25 বছর বয়স? তাহলে অবশ্যই ভিডিওটা তোমার জন্য। তুমি এটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আশা করব যে তুমি জীবনে তোমার চলার পথে এটা অনেক কাজে লাগবে। তোমাদের যে বয়স, এই বয়সে কিন্তু ঠিকভাবে তোমরা যদি এগিয়ে চলো তবে তোমরা অনেক দূর পর্যন্ত ভালোভাবে চলতে পারবে। আর এই বয়সে আমরা প্রত্যেকেই অনেক রকম ভুল করে থাকি, যে ভুলগুলো না করা উচিত ছিল সেগুলো আমরা পরে ভাবি, কিন্তু যখন করে ফেলি তখন তো আর সেগুলো মাথায় থাকে না। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা এইটা ভেবে নাও যে তোমাদের জীবনে চলার পথে তোমরা সুখে থাকতে চাও নাকি দুঃখে দিন কাটাতে চাও। যদি সুখে থাকতে চাও তাহলে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কোনো রকম হিংসার মধ্যে যাবে না। কোনো ব্যাপারেই তোমরা মারামারি বা কোনো কারোর সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি এসব প্রথম থেকেই তোমরা দূরে থাকবে। যদি কারোর সঙ্গে সেটা হয় তো সেখান থেকে তোমরা দূরে সরে থাকবে। সেটা নিয়ে তার প্রতিশোধ তুলতে হবে, তাকে শাস্তি দিতে হবে, আরও অনেকজন জোগাড় করে মানে তাকে শিক্ষা দিতে হবে। এই যে ভাবনা চিন্তা, এগুলোর থেকেই তোমরা অনেক ভুল করে ফেলো। আরেকটা বিশেষ যে ভুল, এই বয়সে আমরা অনেকেই নতুন নতুন বন্ধু বানাই, সে ছেলেই হোক বা মেয়েই হোক, আমাদের অনেক বন্ধু থাকে। এবার সেই বন্ধু যখন অন্য কোনো বন্ধুর সঙ্গে বেশি বন্ধুত্ব করে তখন কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা রাগের সৃষ্টি হয়। ভাবি আচ্ছা ওর সঙ্গে বন্ধুত্ব করেছে, তাহলে ওকে শেষ করে দিতে হবে, ওকে আর এখানে পৃথিবীতে থাকতে দেওয়া চলবে না। কিন্তু এই যে ভাবনা চিন্তা, এটা ভাববার আগে তুমি ভাববে তুমি নিজে সুখে থাকতে চাও নাকি সারা জীবন দুঃখে থাকতে চাও। তুমি যদি নিজে সুখে থাকতে চাও তাহলে যে যায় যাক, যে থাকে থাকবে, যে গেছে সে হচ্ছে মানে অত্যন্ত মানে তার প্রতি বিশ্বাস করা যায় না, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক বলে একটা ওয়ার্ড আছে, সে হচ্ছে বিশ্বাসঘাতক। তা যে বিশ্বাসঘাতক তোমাকে ছেড়ে যাচ্ছে, তুমি তার জন্য আরেকজনকে মেরে ফেলবে ভাবছো, হ্যাঁ, বা তাকে শাস্তি দেবে ভাবছো। তা একজন বিশ্বাসঘাতকের জন্য যখন তুমি এই ধরনের একটা কাজ সিদ্ধান্ত নেবে, তাতে কিন্তু তুমি জয়ী হলে না, তুমি সেখানে একবারেই হেরে গেলে। তোমাকে নানা রকম শাস্তির মুখে পড়তে হবে এবং তোমার জীবনের সারাটা জীবন এত সুন্দর পৃথিবীর থেকে তোমাকে দুঃখে যন্ত্রণায় কষ্টে শাস্তি পেয়ে কাটাতে হবে। তো যে বিশ্বাসঘাতক, যে বন্ধু বা বান্ধবী তোমাকে ছেড়ে যাচ্ছে, তার জন্য কখনোই তুমি এই ধরনের ডিসিশান নেবে না। কারণ সে তোমার কেউ না, তবেই তোমায় ছেড়ে যাচ্ছে। তোমার মা বাবা তোমাকে ছেড়ে যায় না, কারণ তারা তোমার নিজে, তারা কখনো তোমায় ছেড়ে যায় না। তাই যারা ছেড়ে যাবে না, তেমন যে বন্ধুরা আছে, তেমন যে আত্মীয় স্বজন আছে, তারাই জানবে আপনজন। তাদের সঙ্গে সর্বদা ভালো রাখবে, ভালো সম্পর্ক রাখবে, তাদের বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াবে, সবসময় পাশে দাঁড়াবার চেষ্টা করবে। এই জন্য আমি এই ভিডিওটা বানালাম যে এই বয়সটা আমিও একদিন পেরিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই অনেকেই এই বয়স থেকে পেরিয়ে আসি। এই সময় আমাদের মধ্যে না একটা ভীষণ রাগ কাজ করে, মা বকলো কেন, বাবা এই কথাটা বললো কেন, ও আমাকে এই ধরনের ইনসাল্ট করলো কেন, এই যে আমাদের মধ্যে একটা মানে এগুলোতে রাগ হতে থাকে। এগুলো কিন্তু খুব মানে বোকার মতো রাগ, যেগুলো আমরা পরে অনেক বয়স হয়ে গেলে বুঝতে পারি যে এই ধরনের রাগের কোনো মানেই হয় না। হ্যাঁ, এবং সেগুলোতে আবার এমন অনেক বোকা ছেলে বা মেয়ে আছে যারা মা বলেছে বা বাবা বকেছে, ব্যাস অমনি তারা সিদ্ধান্ত নিয়ে নিল পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটা কিন্তু কখনোই চালাক ছেলে মেয়েদের লক্ষণ নয়। চালাক ছেলে মেয়েরা এগুলোকে ইগনোর করে, হ্যাঁ, তারা এগুলোর কোনো গুরুত্বই দেয় না। বাবা বলেছে মা বলেছে ওসবে কিছু যায় আসে না। তোমরা প্রত্যেকেই এই বয়সে যেটা করবে সেটা হচ্ছে লেখাপড়া অত্যন্ত ভালো করে করার চেষ্টা করবে, সব সময় ভালো অনেস্ট সৎ থাকার চেষ্টা করবে এবং সব সময় বন্ধু বান্ধবদের সঙ্গে ভালোভাবে মিশবে এবং যখন দেখবে সেখানে কোনো খারাপ জিনিস সেখান থেকে সরে আসবে। সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব বিতর্ক তর্কে যাবে না, তোমরা ছেলে বা মেয়ে হোক। তোমরা যখন 25 বছর পার করে যাবে তখন দেখবে তোমাদের মধ্যে এই বিবেচনাবোধটা আস্তে আস্তে তৈরি হবে যে এগুলো উচিত ছিল না, এগুলো কেন করেছিলাম। তার জন্য এই বয়সটাতে তোমরা সুন্দরভাবে কোনো গান শেখো, নাচ শেখো, যেদিকে তোমাদের ট্যালেন্ট আছে একটা এক্সট্রা যে কোনো কিছু সুন্দরভাবে এগিয়ে চলো এবং দেখবে ভবিষ্যতে তোমাদের জীবনে কত সুখ, কত শান্তি সব পাবে। কারোর সঙ্গে ঝগড়া করে, রাগারাগি করে, হ্যাঁ, বা কারোর উপর প্রতিশোধ তুলে এগুলোতে কিচ্ছু হয় না। আর কে তোমায় ভালোবেসে ছেড়ে দিয়ে যাচ্ছে, অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যাক যেতে দাও। যে অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বা অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাকে যেতে দাও, ওরকম লোকের না থাকা ভালো।